মার্কেটের ওই পাম অয়েল বা বিভিন্ন রকমের ময়দা, বিভিন্ন রকমের ভেজালের বদলে যদি আমরা একটুখানি নিজেরা ঘরে বানিয়ে খেতে পারি, তার থেকে ভালো তো আর কিছু হয় না। তো আজকে আমি ঘরে আটা বিস্কুট বানাচ্ছি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এই প্লেটটার মধ্যে দেখো এই যে বাটিগুলো রেখেছি আমি, 1 বাটি আটা, তার ওই রকমই 1 বাটির অর্ধেক বাটি সুজি, আর এই বাটিতে রেখেছি খানিকটা দুধ। দুধটা ঈষৎ উষ্ণ গরম, আর একটু গুড়। তো আমি এই একটা বড় বাটি নিয়েছি, তার মধ্যে আমি আটাটা দিয়ে দিচ্ছি। তারপরে সুজিটা, যেটা হাফ বাটি সুজি, সেটাও দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এই যে গুড়টা রেখেছি, গুড়টা না আমি গ্রেট করে নিচ্ছি, তাহলে মিক্স করতে তাড়াতাড়ি করে সুবিধে হবে। ওই জন্য গুড়টা আমি গ্রেট করে নিচ্ছি। মোটামুটি এই যে আমাদের এখানে গুড়ের এই টুকরো টুকরো 3-4টে টুকরো নিয়েছি আর কি। তো ম্যাক্সিমাম 200-150-200 গ্রাম হবে। তারপর 1 চিমটে নুন নিয়েছি। নুনটা থাকলে পরে না, নুন আর মিষ্টিতে ব্যালেন্সটা খুব ভালো হয়, স্বাদটা ভালো হয়। তারপরে আমি 4 চামচ ঘি নিয়ে নিচ্ছি। আমি এখানে সাদা তেল ইউজ করিনি। অনেকে সাদা তেল ইউজ করে, কিন্তু আমি সাদা তেল ইউজ করিনি এই জন্য, ঘি ইউজ করলে ঘিয়ের শেলফ লাইফটা অনেক বেশি হয়। জিনিসটা নষ্ট হয় না, আর খাস্তাও হয় খুব ভালো, আর খেতেও ভালো হয়। তো এবারে আমি ঘি দিয়ে আর ওই সব কিছু দিয়ে আমি আটার সুজিটা মিক্স করে নিচ্ছি। তখন এতক্ষণ ধরে মিক্স করতে হবে যে যতক্ষণ না কি একটা ওই ঘি আর আটাতে সুজিতে মিশে গিয়ে একটা দলা মতন তৈরি হবে, বেশ একটু শক্ত মতন দলা তৈরি হয়ে যাবে, তখন বোঝা যাবে যে ময়ামটা ভালো করে হয়েছে। এখানে দেখো এই যে একটা দলা পাকিয়ে যাচ্ছে, কিন্তু বেশ শক্ত। তো মোটামুটি আমার এটা রেডি হয়ে গেছে। তারপরে আমার গ্রেট করা গুড়টা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে একটুখানি, অল্প একটুখানি দুধ দেবো। মানে দুধটা খুবই সামান্য, মাখার জন্য যতটুকু। খুব টাইট একটা ডো বানাতে হবে, বেশি দুধ দিয়ে দিলে কিন্তু হবে না। অল্প একটুখানি দুধ দিতে হবে, যাতে গুড়টা গলে যায় আর মিক্স হয়ে যায়, খুব সামান্য করে একটুখানি। তো এবারে এই মিক্সটাকে, যেমন আটা মাখি আমরা, সেরকম আটা আর সুজির একটা ডো বানাতে হবে। আর তার মধ্যে একটুখানি এলাচ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি, যাতে একটুখানি গন্ধটা অন্যরকম হয়। আমি এখানে চিনি তো ইউজ করিনি, গুড় ইউজ করেছি। গুড়ের একটা আলাদা গন্ধ হয়, কিন্তু ওই যে ওই একটুখানি স্বাস্থ্যকর বানাতে হলে একটুখানি অন্যরকম তো কিছু করতেই হয়, চিনিটা যদি না খেতে হয়। তো যাই হোক, আমি এই দেখো একটা পুরো একদম একটা দলা তৈরি হয়ে গেছে, সফট। খুব বেশি শক্ত না, আবার একেবারে নরমও না। এটাকে আমি 5-10 মিনিটের জন্য রেস্টে রাখছি। কারণ এটার মধ্যে সুজিও আছে, তো সুজিটা একটুখানি ফুলবে। তো সেই জন্য আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখছি। তো 10 মিনিট হয়ে গেছে, আমি এটাকে খুলে দেখছি কেমন। একদম মানে ফুলে গেছে, একদম মানে খুব মানে প্রপার একদম মাখাটা তৈরি হয়ে গেছে, না শক্ত না নরম। তো এটাকে আমি আরও 1-2বার একটুখানি ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এটাকে আমি একদম মানে খুব সফট হয়েছে, তোমরা দেখে বুঝতে পারছো কি না জানি না। তারপরে এখান থেকে ছোট ছোট গোলা নিয়ে আমি একটুখানি চাপা দিয়ে দিয়ে আমি এইরকম বিস্কুটের আকারে, বিভিন্ন রকমের যে কোনো রকমের আকার দেওয়া যেতে পারে, আমি এগুলোকে এরকমভাবে বানিয়ে নিচ্ছি। আমি মোটামুটি গোল গোলই বানাচ্ছি, যাতে আর খুব বেশি মোটা না আর খুব বেশি পাতলা না, যাতে সহজে এটা তৈরি হয়ে যায়। আর তারপর চাকুর সাহায্যে ওপরে একটু একটু দাগ দিয়ে দিচ্ছি, যেমন বিস্কুটের দাগ হয় আর কি, একটুখানি বিস্কুটের মতন দেখাবে, যার জন্য একটুখানি সবগুলোর মধ্যে একটু একটু দাগ দিয়ে দিচ্ছি। আমি এই বিস্কুটগুলো কিন্তু তেলে ভাজবো না, আমি এখানে এয়ার ফ্রায়ারে দিচ্ছি। এয়ার ফ্রায়ারেই এক একটা করে মানে একবারে 5-6টা হয় আমার। তো মোটামুটি 5-6টা পিস দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে আমি 160 ডিগ্রি সেলসিয়াসে ওই 10 মিনিটের মতন দেবো। 10 মিনিট বাদে আবার একটু যদি উল্টে দেবো, যদি দরকার হয় তাহলে আবার 2-4 মিনিট দিয়ে দেবো। তো 10 মিনিট পরে আমি আবার একবার উল্টে দিয়ে বিস্কুটগুলো আবার 4 মিনিটের জন্য দিয়েছিলাম। এই দেখো কী সুন্দর তৈরি হয়েছে, একদম খাস্তা আর খুব হেলদি, ঘরে তৈরি বিস্কুট। সব সময় আমরা যে কোনো সময় আমরা ঘরে বানিয়ে দিতে পারি বাচ্চাদের জন্য, বড়দের জন্য, আমরা নিজেদের জন্য ইউজ করতে পারি। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো।